বন্যার জলে বিপর্যস্ত হয়েছে শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গৃহপালিত পশু। এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার প্রমাণ করেছে মানুষ হোক বা পশু, কেউ সরকারের নজরের বাইরে যাবে না। বন্যা দুর্গতদের জন্য যেমন ত্রাণ শিবিরে 3 বেলা খাবার, চিকিৎসা, প্রয়োজনীয় সামগ্রীর বন্দোবস্ত করেছে সরকার, তেমনি অবহেলিত নন গবাদি পশুরাও। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে গৃহপালিত প্রাণীদের জন্য বসেছে পশু চিকিৎসা ক্যাম্প ও খাদ্য বিতরণ। রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। সরকারের তরফ থেকে এটা কি দেওয়া হচ্ছে? গরুর খাদ্য দিচ্ছে। আচ্ছা, তার মানে কি সরকার মানুষের পাশাপাশি এই সমস্ত দিকটাই দেখছে? না, সব দিকই দেখছে। কি কি সুবিধা পেলেন? আমরা খাদ্য পাচ্ছি, কাপড় বস্ত্র সব পাচ্ছি, থালা বাসন পাইছি, আবার গরুর খাদ্য পাচ্ছি, গরুর মানুষের চিকিৎসা পাচ্ছি, গরুর চিকিৎসা পাচ্ছি। এতে সুবিধা হচ্ছে গ্রামের মানুষ? হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ সুবিধা হচ্ছে। বললাম যে কি দিল আপনাকে? এটা গরুর দানা। এই গরুর অন্য ভাতের মার বা কুড়ার সাথে মিক্স করে খাওয়াতে বললো। আচ্ছা, আর যদি গরুর কোনো প্রবলেম থাকে, অসুখ বিসুখ ওইরকম ধরনেরও ওষুধ বিতরণ করতেছে। আচ্ছা, সেটাও যার যার প্রয়োজন নেবে। গ্রামের মানুষের সুবিধা হচ্ছে এতে? হ্যাঁ, এনে অনেকেই না উপকার হবে। অনেকেরই তো গরু ক্ষতি হয়েছে, অনেক তো মারাও গেছে গরু। আপনার কতগুলো গরু আছে? আমার গরু একটাই ছিল, আমি একটা নিয়ে ওই কোনো মতে সেভ করছি আর কি। ওই একটাই গরুকে বাঁচিয়ে রেখেছে? হ্যাঁ। এটা কোন এলাকা? এটা বগরিবাড়ি এলাকা, কুল্লাপাড়া। কুল্লাপাড়া পাড়া বলে। কাদের তরফে দেওয়া হচ্ছে? কাদের তরফে? সরকারের তরফে কি? হ্যাঁ, সরকারের তরফ থেকে না দিচ্ছে, সরকার তুলে দিচ্ছে। তবে মানুষের পাশাপাশি সরকার এই গবাদি পশুর কথাও চিন্তা করছে? হ্যাঁ হ্যাঁ, সব দিকে তো চিন্তা করছে, দেখছি সব দিক থেকে চিন্তা করছে। গবাদি পশু বলুন, কারোর ক্ষয়ক্ষতি হয়েছে, লোকজনের কোনো অসুবিধা হয়েছে, সবই তত্ত্বাবধান করছে। খাদ্য পরিবেশন থেকে শুরু করে বস্ত্র পরিধান সবই দেখছি করতেছে। আপনার নাম? আমার নাম ফিতিশ দাস। বলছি যে এই ক্যাম্পের থেকে কি কি দেওয়া হচ্ছে, কতগুলো ক্যাম্প করা হয়েছে, এবং একটা মানুষের পাশাপাশি সেই অবলা পশুগুলো তাদের পাশেও দাঁড়িয়েছেন, বলবেন পুরো বিষয়। আচ্ছা, আমরা এসেছি প্রাণী সম্পদ বিকাশ বিভাগ ধূপগুড়ি শাখার পক্ষ থেকে। এটা জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায় বিভিন্নভাবে বন্যা দুর্গত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের সাথে গবাদি পশু যেগুলো প্রাণী পালক যারা আছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের গরু বাছুর মারা গেছে, অনেক ভেসে গেছে। এখনও যে সমস্ত প্রাণীগুলো বেঁচে আছে তাদেরকে বেঁচে রাখার জন্য বা তাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য আমরা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ ধূপগুড়ি শাখার পক্ষ থেকে এসে আমরা প্রতিনিয়ত ক্যাম্প করে যাচ্ছি। আজকে আমাদের 3-4টে জায়গায়, এটা যেমন কুল্লাপাড়াতে এখন ক্যাম্প চলছে। এখানে গোখাদ্য আমাদের যেটা গভর্নমেন্টের প্রোডাক্ট এপিক ফিট, সেটা মিনারেল মিক্সচারের সাথে মিশ্রিত আছে, পুষ্টিকর খাবার, সুষম খাবার, সেটা গবাদি পশুদের জন্য খাওয়ানোর জন্য প্রত্যেকটা যারা বন্যা দুর্গত যারা আছে পরিবারগুলোকে বিতরণ করা হয়েছে। আপাতত আমরা আজকে 2 কেজি করে দানা খাবার প্রত্যেককে দিচ্ছি। গতকালও আমরা দানা খাবার বিতরণ করেছি এবং এর সাথে সাথে আমরা খড়, স্ট্র, যেটা প্যাডি স্ট্র বলি, সেটাও বিতরণ করা হয়েছে। দানা খাবার, কনসেন্ট্রেট ফিড এবং আজকে যেটা উন্নত খাবার আর কি, যার সাথে প্রাণীদের বিভিন্ন পুষ্টির চাহিদা মেটাবে, সে সমস্ত খাবার আজকে আমরা প্রাণী পালকদের মধ্যে বিতরণ করছি। এটা ধূপগুড়ি ব্লকের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যার ফলে এটা হচ্ছে আমাদের কুল্লাপাড়া, তারপরে ওটা বাড়ি, আরেকটা হচ্ছে অধিকারিকটারি এবং হুগলাপাতা, বেদগাড়া, ভান্ডানি এবং আরেকটা কুরসামারি, বিহারিপাড়া, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু তাদেরকে আমরা বাঁচিয়ে রাখার জন্য প্রাণী পালকদের এই খাবার বিতরণ কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। গতকাল, তার আগের দিন, আজকেও চলছে, হয়তো আরও আগামী কয়েকদিন আমরা এরকম খাবার বিতরণ পরিষেবাটা চালিয়ে যেতে পারবো। ঠিক, আপনার নাম ও পরিচয়? আমার নাম ডক্টর অসীম সরকার, আমি ভেটেনারি অফিসার, ধূপগুড়ি বিএসসি, যেটা ডাকুমারিতে অবস্থিত। মানুষের পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের উদ্যোগে এই অবলা গবাদি পশুগুলো তাদেরও চিকিৎসা চলছে। কেমনটা কি দেখলেন ডাক্তারবার? কি করা হচ্ছে আজকে, কত কি ডিস্ট্রিবিউট করছে? দেখুন, ধূপগুড়িতে আসলে যেগুলো বন্যা এলাকা নাইবা বন্যা কবলিত জায়গা আছে, এই জায়গাগুলোতে অনেক প্রচুর পশু পাখির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হ্যাঁ, যেগুলো পশু পাখি বেঁচে আছে এখনও, নাইবা এরা যারা রোগে আক্রান্ত হয়েছে তাদের স্বাস্থ্যের জন্যে আমাদের প্রাণী দপ্তর থেকে প্রাণী দপ্তর বিভাগ থেকে আসলে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। এর জন্যে প্রত্যেকটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে, আর এদের রোগের উপর ভিত্তি করে এদের চিকিৎসা প্রদান করা হয়েছে।
কি ধরনের রোগ মূলত পাচ্ছেন কি মনে হচ্ছে? স্বাভাবিকত এখানে দেখুন প্রাণীগুলোর অনেক প্রাণীগুলো যেরকম ধরে নিন ব্যথা নাইবা কোনো জায়গায় হয়তো চোট পৌঁছে গেছে, জ্বর হয়েছে, পাতলা পায়খানার সমস্যা, এরকম সমস্যা অনেকই দেখা যাচ্ছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডক্টর শামসুজ্জামান। আমি